হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি কিছুটা বড়ি ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে আমি তুলে নিলাম, তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে জোর আঁচে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে বেগুনটাকে আমি ভেজে নেব। এবার বেগুনটাকে আমি তুলে নেব। এরপর ভেজে নিচ্ছি কাঁচা কলা। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি কাঁচা কলাটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার কাঁচা কলাটা ভাজা হয়ে এসছে। আর কিছুটা আমি লাল করে নিচ্ছি, তারপর আমি কাঁচা কলাটা তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এরপর আমি এটা তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। আমি এখানে উচ্ছেটা একটু বড় বড়ই কেটেছি, যেহেতু শুক্তো হচ্ছে এটা, তাই উচ্ছেটা একটু বড় বড় করে কেটেছি আর লাল লাল করে ভেজে নেব। যদি সকলের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। উচ্ছে ভাজাটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আলু এবং সজনে ডাঁটা কেটে রাখা আমি তুলে দিলাম। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। এরপর আমি একটা খালি বাটি নিয়েছি, ওতে আমি শুক্তোর মশলাটা রেডি করে নেব। কিছুটা পাঁচফোড়ন এবং কিছুটা কালো সর্ষে আমি এটা শুকনো বাটিতেই ভেজে নেব, তেল দেব না, শুকনো বাটিতেই ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আলুটা ঢাকা খুলে আমি আরেকবার নেড়ে নিচ্ছি। এরপর আমি এই সবজির মধ্যে একটু মশলা অ্যাড করছি। প্রথমে আদা বাটা, তারপরে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেব ভালো করে, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর বন্ধুরা আমি একটু কাজু আর চালমগজ বেটে নেব। এখানে আমি ওই কাজু আর চালমগজ বাটাটা অ্যাড করতে ভুলে গিয়েছি, তাই আমি আলাদা বাটি করে ওটা ভেজে নিয়েছি। আর সেই ভেজে রাখার শুকনো মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি, ভালো করে গুঁড়িয়ে নেব। আমি যেহেতু এই মশলাটা কষানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই বাটিতে তেল নিয়ে আলাদা করে এটা আমি একটু কষিয়ে নিলাম। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি বাটা মশলার মধ্যে জল অ্যাড করলাম, করে ওটা সবজিতে ঢেলে দিলাম। মশলাটা মিক্সড করেছি। এরপরে পরিমাণ আর এই জুসটার মধ্যে আমি আমুল দুধ গুলিয়ে দিয়েছি। এবার এটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো আর ভেজে রাখা সব সবজিগুলো তুলে দিয়েছি। এরপর আমি সব মিক্সড করে ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে এবার
গুঁড়ো করে রাখা মশলাটা আমি ওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পুরো মশলাটা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে তরকারিটা নাড়াচাড়া করব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো।